মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি। ডাকসু নির্বাচনে শিবিরের চমক, ভিপিজিএস সহ বেশিরভাগ পদে জয়, জুলাই প্রজন্মের বিজয় আখ্যা। কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান আবিদ, উমামা সহ কয়েক প্রার্থীর। ডাকসুর ভোট গ্রহণকাল প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, 21টি হলে বুথ স্থাপন। তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তিতে বিশেষ কমিটি। ডাকসুর প্রার্থী তালিকা প্রকাশ আজ। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ, বাগেরহাটে 48 ঘন্টার হরতাল। সাক্ষ্যের মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত, দাবি প্রসিকিউটরের। পূবালী ব্যাংকে এনবিআরের অভিযানে শেখ হাসিনার লকার জব্দ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে নতুন ইতিহাস, ভিপিজিএস সহ বেশিরভাগ সম্পাদক পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এদিকে কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা। তবে এবারের ডাকসু নির্বাচনকে মডেল আখ্যা দিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। 6 বছর পর ভিন্ন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার বিকেল 4টায় শেষ হয় ভোট গ্রহণ। রাত 1:30টায় কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয়। 8টি কেন্দ্রে অনুষ্ঠিত 18টি হলের ফল গণনা চলে বুধবার ভোর 6টা পর্যন্ত। দীর্ঘ 16 ঘন্টা পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সহসভাপতি প্রাপ্ত ভোট 14,000। ভিপি পদে 8,334 ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের সাদিক কায়েম ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে পরাজিত করেন। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় সিনেট হলরুম। জিএস পদে ছাত্রদলের শেখ তানভীর বারী হামিমকে বিপুল ব্যবধানে হারিয়ে জয় পান ছাত্র শিবিরের এস এম ফরহাদ। প্রাপ্ত ভোট 10,700। আর এজিএস পদে ছাত্র শিবিরের মহিউদ্দিন খানের কাছে হারেন ছাত্রদলের তানভীর আল মায়েদ। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তবে চিফ রিটার্নিং অফিসারের দাবি, এবারের ডাকসু নির্বাচন হয়েছে মডেল নির্বাচন, অনুসরণ করবে অন্য শিক্ষা প্রতিষ্ঠানও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন। একটি ডাকসু প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য, কারণ নির্বাচন হচ্ছে না, নির্বাচনের মডেল কেউ জানে না। আপনারা যারা এবারকার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার। ডাকসুর কেন্দ্রীয় 28টি পদের বেশিরভাগই জয় পেয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। 16 ঘন্টা ভোট গণনার পর চূড়ান্ত ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে তাদের নতুন ছাত্র নেতৃত্ব। শিক্ষার্থীদের প্রত্যাশা, এই নেতৃত্ব তাদের চলমান সকল সংকট কাটিয়ে তাদের পক্ষে কাজ করবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই প্রজন্মের বিজয় আখ্যা দিয়েছেন শিবির সমর্থিত ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম। সব শিক্ষার্থীর প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নির্বাচিত জিএস এস এম ফরহাদ। রাতভর চলে ডাকসু নির্বাচনের ভোট গণনা। নির্ঘুম রাত কাটিয়েছেন সমর্থকরাও। এক একটি কেন্দ্রের ফল আসার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন তারা, যার চূড়ান্ত রূপ দেখা গেল ফল ঘোষণার সময়। বিজয় উল্লাসে প্রথমবার শোনাই গেল না কত ভোট পেয়েছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। যেখানে ঐতিহাসিকভাবে সাংবাদিকদের অনুরোধে দ্বিতীয়বার পড়ে শোনালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। জিএস, এজিএস, বিভিন্ন সম্পাদক, এমনকি সদস্য পদের ফল ঘোষণায়ও দেখা গেছে এমন বিজয় উল্লাস। প্রায় পুরো প্যানেলের ভূমিধস বিজয়ের পর সংবাদ সম্মেলনে নির্বাচিত ভিপি সাদিক কায়েম জানালেন, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত থামবেন না তারা। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি। একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যেই পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ জানালেন, সব শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণেই কাজ করবেন তারা। বিজয় উদযাপনে হবে না কোনো আনন্দ মিছিল। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেলে আমরা সেটি করতে চাচ্ছি না। এটি মূলত শিক্ষার্থীদের বিজয়, এখন আমাদের পরীক্ষার পালা। সবার পরামর্শে কাজ করার প্রত্যাশা নির্বাচিত অন্য সম্পাদক ও সদস্যদের। তো প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের পরিশ্রম করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে, শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে চাই। প্রতিটা সেক্টরে আমরা একদম স্কিলড এবং যে জায়গা আপনার স্কিল সেরকম মানুষকে আমরা রাখার চেষ্টা করেছি। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতা চান নির্বাচিতরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ডাকসুতে নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এর প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভরাডুবি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে মতপার্থক্য, সমালোচনা আর কারচুপির অভিযোগ প্রার্থী, ভোটার সহ পরাজিত প্যানেলগুলোর। রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে ডাকসু নির্বাচনে ছাত্রদল সহ অন্যান্যদের পরাজয়ের কারণ অনুসন্ধানে চুলচেরা বিশ্লেষণ। তবে এই নির্বাচনে পতিত সরকারের দোসরদের কারণে ছাত্রদল বিজয়ী হতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বুধবার সকালে বরিশাল মহানগরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে একথা বলেন তিনি। পতিত সরকারের সঙ্গে যাদের যোগসাজশ ছিল তারা এখানে মেইন ভূমিকা পালন করেছে, যে কারণে আমাদের বিএনপির যে ছাত্র দলের যে ছেলে যারা অংশগ্রহণ করেছে তাদের এই যে ভরাডুবিটা, যে ইয়েটা হয়েছে, এটার কারণে হলো এখনো স্বৈর সরকারের দোসররা আমাদের পাশে রয়ে গেছে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ ডাকসুর বিজয়ীদের অভিনন্দন জানালেও তার দাবি, নিজেদের নামে নির্বাচন না করার পেছনে ছাত্র শিবিরের ভিন্ন কোনো কৌশল থাকতে পারে। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহিলা দলের আলোচনা সভায় একথা বলেন তিনি। যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ডাকসু নির্বাচন পিআর নয়, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটেই অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনটা তো পিআর পদ্ধতিতে হয় নাই, সরাসরি নির্বাচন হয়েছে, প্রত্যক্ষ নির্বাচন হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ডাকসুর ভোট গ্রহণ কাল। এদিকে ডাকসু প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে আজ। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। প্রথমেই যাচ্ছে ধ্রুবর কাছে। ধ্রুব, ডাকসু নির্বাচনের রেশ কাটতে না কাটতেই কিন্তু দুয়ারে কড়া নাড়ছে ডাকসু নির্বাচন, অর্থাৎ 33 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু। সেই নির্বাচনকে কেন্দ্র করে গোটা বিশ্ববিদ্যালয় এক ধরনের উৎসব উদ্দীপনা কাজ করছে শিক্ষার্থীদের মাঝে। সকলের মনে প্রত্যাশা কে হতে যাচ্ছে 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই ভিপি, সেই এজিএস, জিএস। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই 33 বছর পর অনুষ্ঠিত হয় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা কাজ করছে। আগামীকালকে সকাল 9টা থেকে এই ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল 5টা পর্যন্ত। শিক্ষার্থীরা তাদের স্ব হলে ভোট দিতে পারবেন। 21টি আবাসিক হলে শিক্ষার্থীরা তাদের ভোট দিবেন। এবারের নির্বাচনে প্রায় 12,000-এরও অধিক প্রায় 12,000 শিক্ষার্থী কিন্তু এবার অংশগ্রহণ করছেন এবং ডাকসু নির্বাচনের
25টি পদে প্রতিনিধিত্ব করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন 178 জন এবং হলের 15টি পদের জন্য, এবং জাকসুর 25টি পদ, অর্থাৎ এই 40টি পদে কিন্তু শিক্ষার্থীরা কালকে তাদের ভোট দিবেন। এবং আমরা যতটুকু জেনেছি যে ওয়েমার শিটে শিক্ষার্থীরা তাদের এই ভোটাধিকারটা প্রয়োগ করবেন। এবং গতকালকে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে পছন্দের প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন, কিন্তু সেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন অর্থাৎ জাকসু ইলেকশনে সেটি দিতে হবে টিক চিহ্ন। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কয়টি প্যানেল রয়েছে, যারা স্বতন্ত্র রয়েছে, সবার মনে একই প্রত্যাশা যে কালকে সুষ্ঠু, স্বাভাবিক এবং নিরপেক্ষ একটি নির্বাচন হোক। তবে এখানে যারা প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের সঙ্গে কথা বলে আমরা যেটি বুঝলাম, তাদের যেটি একটি আক্ষেপ যে নির্বাচনের ভোট গ্রহণের সময় কিন্তু কোনো পোলিং এজেন্ট কিন্তু সেখানে থাকছে না, এবং পোলিং এজেন্ট না থাকার কারণে কিন্তু তাদের মনে এক ধরনের শঙ্কার সৃষ্টি হচ্ছে। এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের তাদের মতামত দিয়েছেন যে জাহাঙ্গীরনগর নীতি নিয়ম অনুযায়ী এই পোলিং এজেন্ট রাখার নিয়ম নেই। তবে এই জাকসু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা পরবর্তীতে এই বিষয়টি বিবেচনা করবেন। তো এই ছিল জাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর। আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মওদুদ রানা। মওদুদ রানা জানাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সবশেষ। প্রার্থীরা যারা রয়েছেন তারা নিজস্ব ঘরনায় গোল হয়ে গল্প করছেন, এবং তাদের যে গল্পের মূল বিষয়, তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল, তার প্রভাব রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পড়বে কিনা। অন্যদিকে প্রার্থীরা বলছেন তারা যে এখন পর্যন্ত জোট করেছেন বা প্যানেলভুক্ত হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে প্রভাব, সেই প্রভাবে তারা তাদের জোটকে বড় করবেন কিনা, নাকি তাদের অনেকগুলো জোট এক করবেন। আসলে এই আলাপ আলোচনাগুলোই আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সারা দিনভর হচ্ছে, এবং শুধু আমি যেখানে রয়েছি পরিবহন মার্কেট নই, পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই আলোচনায় মত্ত। অন্যদিকে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনের যারা প্রার্থী হয়েছেন, গত দুদিন সেই মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে, এবং যাচাই বাছাই শেষে আজকে প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করার কথা, এবং সেটি সকাল 10টার দিকে করার কথা ছিল। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি করতে পারেনি, এবং 3টা পর্যন্ত আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত সেই কাজ শেষ হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার রয়েছেন, তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত হল সংসদের যে প্রার্থী তালিকা তারা হাতে পাননি। অন্যদিকে যাচাই বাছাই এখন পর্যন্ত শেষ হয়নি। তারা 5টা থেকে 6টার মধ্যে যে প্রার্থী তালিকা, সেটি তাদের ওয়েবসাইট এবং যে নোটিশ বোর্ড আছে সেখানে তারা টানিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। অন্যদিকে আজকেও একটি প্যানেল তাদের পরিচিতি করেছে, এবং সেই প্যানেলটি যারা সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল তারা আসলে ঘোষণা করেছেন, এবং তারা বলছেন যে আধিপত্য বিরোধী ঐক্য তাদের, এবং এ নিয়ে সব মিলিয়ে 6টি প্যানেল প্রার্থীরা ঘোষণা করেছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। জাকসু এবং রাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাহাদ ইসলাম শুভ এবং মওদুদ রানা। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এদিকে বাগেরহাটে 4টি আসনই পুনর্বহালের দাবিতে পালিত হচ্ছে 48 ঘন্টার হরতাল। আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। স্লোগানে মুখর পথঘাট। ফরিদপুর 4 আসনের পুনর্বিন্যাস মানতে রাজি নন স্থানীয়রা। বুধবার সকালে ফরিদপুরে ভাঙ্গার মাধবপুর স্ট্যান্ড এলাকায় জড়ো হন বিক্ষুব্ধরা। গাছের গুঁড়ি ফেলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। ঢাকা খুলনা মহাসড়কও অবরোধ করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, ফরিদপুর 4 থেকে আলগি ও হামিদ্দি ইউনিয়নকে 2 আসনে অন্তর্ভুক্তি মানবেন না। আমাদের ভাঙ্গা থানা থেকে 2টি ইউনিয়ন কেটে নিয়ে গেছে, আমরা এটা কোনোদিন হতে দেব না। আমরা দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা অবরোধ ছাড়বো না। জীবন দেব, কিন্তু আমরা আমার নিজের মা মাটিকে আমরা ছাড়বো না। পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ বিভিন্ন সরকারি স্থাপনার সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী। বাগেরহাটে 4টি আসনই পুনর্বহালের দাবিতে বুধবার সকাল থেকে 48 ঘন্টার হরতাল চলছে। খুলনা ঢাকা মহাসড়ক অবরোধ করে 20টি স্থানে অবস্থান নেন সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যরা। পরে মিছিল করে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। তাদের সঙ্গে যুক্ত হন জামাত বিএনপির নেতাকর্মীরা। গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, এবং এই ইসির সিদ্ধান্ত মানি না, মানব
না কোন ষড়যন্ত্রের কোন কালো সার ইশারায় 4 থেকে কমিয়ে 3তে করছে আমরা জানি না। বাগেরহাটবাসী নাগরিক অধিকার হরণ করেছে। আমরা মনে করি এই সিজির অবশ্যই পদত্যাগ করা উচিত। হরতালে বন্ধ হয়ে যায় যান চলাচল, দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। শেখ হাসিনার মামলায় সোমবার ট্রাইব্যুনালের সাক্ষ্য দেবেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম। বুধবার সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে হাজির হতে পারেননি বলে জানিয়েছে প্রসিকিউশন। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে এরই মধ্যে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রসিকিউশন বলছে আর কয়েকজনের সাক্ষ্য নিয়েই এ মাসেই শেষ হবে সাক্ষ্য গ্রহণের অধ্যায়। বুধবার শেখ হাসিনার মামলায় আমাদের সম্পাদক মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। ব্যক্তিগত কারণে তারা হাজির হতে না পারায় সাক্ষ্য পিছিয়ে সোমবার দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশন বলছে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরতেই মাহমুদুর রহমান, নাহিদ সহ কয়েকজন সাক্ষ্য দেবেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে জনাব মাহমুদুর রহমান সাহেব এবং জনাব নাহিদ ইসলাম সাহেব ওই দিনই ট্রাইব্যুনালে সাক্ষী হিসাবে উপস্থাপন করতে পারব। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি প্রসিকিউশনের। এই পর্যন্ত যে ৪৫ জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে বা যে কয়জন সাক্ষী আমরা সামনে আরও দেওয়ার জন্য প্রস্তুত আছি, এর মাধ্যমে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে আসামিরা আছে প্রত্যেকের বিরুদ্ধে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে। এদিকে ২০১৬ সালে যশোরে ২ শিবির নেতাকে গুলি করার মামলায় গ্রেফতার কনস্টেবল সাজ্জাদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা একটি লকার জব্দ করার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক আহসান হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পূবালী ব্যাংকে অভিযান চালানো হয়। এ সময় শেখ হাসিনার নামে থাকা ১২৮ নম্বর লকারের সন্ধান পেলে তা জব্দ করা হয়। ব্যাংকটিতে থাকা শেখ হাসিনার ১২ লাখ টাকার এফডিআর এবং শেখ রেহানার সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখা ৪৪ লাখ টাকা জব্দ করার তথ্যও জানিয়েছে এনবিআর। পূবালী ব্যাংক বলছে, গেল ১১ মার্চ দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএফআইইউর নির্দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি এই লকার জব্দ করা হয়েছিল। ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে ১০ কাঠার প্লট নেয়ার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি বিএম খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এদিন সকালে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে খায়রুল হককে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গেল ৬ আগস্ট দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি করেন। এতে খায়রুল হক সহ ৮ জনকে আসামি করা হয়। সাবেক বিচারপতি খায়রুল হক আদালতকে বলেন, কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই, রাজুকের টাকা পরিশোধ করা হয়েছে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। দুপুরে রাজধানীর বসুন্ধরায় ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ শীর্ষ নেতারা। ব্রিটিশ হাইকমিশনার জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন বলে জানান দলটির নেতারা। কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। ভোরে দৌলতপুরের বাগওয়ান কান্দিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বায়েজিদ সর্দার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের লোকজন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সর্দার গ্রুপের সারভান সর্দার ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত বায়েজিদ সর্দারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি। ডাকসু নির্বাচনে শিবিরের চমক, ভিপিজিএস সহ বেশিরভাগ পদে জয়। জুলাই প্রজন্মের বিজয় আখ্যা, কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান আবিদ উমামা সহ কয়েক প্রার্থীর।
জাকসুর ভোট গ্রহণ কাল প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 21টি হলে বুথ স্থাপন, তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তিতে বিশেষ কমিটি, রাকসুর প্রার্থী তালিকা প্রকাশ আজ। এবং সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজও সড়ক অবরোধ এবং বিক্ষোভ। ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ, বাগেরহাটে 48 ঘন্টার হরতাল। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।